গত 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশের হিন্দুদের উপরে হামলা হয়েছে, বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতা বা কর্মী তাদের বাড়িতে। আর কাদের বাড়ি? যারা হচ্ছে পূজা উদ্যাপন পরিষদ এবং ঐক্য পরিষদ, তারা এই যে আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, তারা বিবৃতি দিয়ে ওই মাঠে থেকে এই আন্দোলনকে প্রতিহত করেছে। বিবৃতি দিয়ে তারা বলেছে এই আন্দোলনকারীরা রাজাকার, নব্য রাজাকার, তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি বিধান করতে হবে, দ্রুত বিচার করতে হবে। আর হলো এরা যেন কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত পুলিশ, সেনাবাহিনী কোথাও চাকরি না করতে পারে সেই জন্য লিস্ট করে রাখতে হবে। তো এইরকম একটা বিবৃতির ফলে সাধারণ মানুষ এদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। যদিও সেই ক্ষিপ্ত যে পরিমাণ ছিল তার বহিঃপ্রকাশ অতটা ঘটে নাই। বাংলাদেশের কিছু গ্রাম অঞ্চলে যেখানে অরক্ষিত, মানে মানুষজন সচরাচর চলে না, সেই জায়গায় কিছু হিন্দু মন্দির পুড়িয়েছে। এর আগের আমরা যেমন আপনার বালিয়াডাঙ্গি, সেই ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গিতে গত বছরও 2023 সালেও ওখানে 12টা মন্দিরে 14টা প্রতিমা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। পরে জানা গেল ওখানকার এমপি দবির সাহেব, আওয়ামী লীগের এমপি, তিনি তার লোকজন নিয়ে ওই মন্দিরগুলো ভেঙেছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। ঠিক একইভাবে আমাদের কুমিল্লা থেকে চাঁদপুর থেকে একেবারে চৌমোহনী পর্যন্ত শত শত হিন্দু বাড়িঘর, শত শত মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে। এবং সেইখানে আওয়ামী লীগের এমপি বাহার সাহেব, কুমিল্লার অনেক প্রভাবশালী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ, তার নেতৃত্বে, তার উদ্যোগে এই বাড়িঘরে অগ্নিসংযোগ হয়ে গেছে। সেইটার কোনো বিচার হয় নাই, আমরা দেখেছি। সেই ক্ষেত্রে একই সঙ্গে সাল্লার ঘটনায় সেখানে আওয়ামী লীগের এক উপজেলা চেয়ারম্যান, তিনি এই লোকগুলোকে ডেকে নিয়ে এসে টোটাল হাল্লা ধরে পুড়িয়ে দিয়েছে। এর আগে চট্টগ্রামের রাউজান ফটিকছড়িতে এরকম ঘটনা, এর আগে নাসিরনগরে এরকম ঘটনা, যশোরের যে ঘটনা সেখানে আওয়ামী লীগ, এর আগে আপনার রংপুরের পীরগঞ্জে 2টা গ্রাম একেবারে জ্বালিয়ে দিয়েছে। ওইখানে হাতে নাতে ধরা পড়ছিল একজন যুবলীগের নেতা, পরবর্তীকালে সেই সব বিচার হয়নি। তার মানে প্রতিটা ঘটনার পিছনে আওয়ামী লীগ জড়িত। এখন যে ঘটনা, এই যে রাতের অন্ধকারে অনেকেই বলতেছে কয়েকজন ধরা পড়ছে যে হাতে নাতে, সেগুলো সব আওয়ামী লীগের। তো এরা বলতেছে যে অনেক জায়গায় এই বিভিন্ন সময় ছাত্রলীগের যে মেসেঞ্জার গ্রুপ পাওয়া যাচ্ছে আর কি, এটা সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু সেই গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন কথোপকথনের মধ্যে এক জায়গায় বলতেছে যে আজকে রাতের মধ্যেই কয়েক জায়গায় মন্দির টন্দির ভেঙে দিতে হবে, পুড়িয়ে দিতে, উপাসনালয়ের কথা বলতেছে। এখন এই গত 2-4 দিনের মধ্যে আপনার ঢাকা সহ সারা দেশেই আপনার ডাকাতি, ছিনতাইকারী, চাঁদাবাদ, এবং এক চাঁদাবাদ, বরিশালের একটা ঘটনা, যে চাঁদাবাদ, সে বিএনপির নাম দিয়ে চাঁদাবাদি করতে গেছে, তাকে আটক করছে, পরে দেখা গেল সে আওয়ামী লীগ। তো এইরকম ঘটনাগুলো সারা দেশে ঘটতেছে। এবং এখন সর্বশেষ যে বিষয়, ভয়ঙ্কর ব্যাপার, যে মানে অনেকে বলতে চায় যে শেখ হাসিনা সারা পৃথিবীর কোনো দেশে গ্রহণ করে নাই, তাকে আবার বাংলাদেশে পুশব্যাক করতে চায় ভারত থেকে। সেই যে কারণে একটা প্লট তৈরি করতে চায়। এই প্লট আবার হিন্দুদের রক্তের উপরে, হিন্দু মঠ মন্দিরের আগুনের উপর দিয়ে তারা করতে চায়। যে কারণে তারা ওখান থেকে, আগে তো সজীব বাবাদের জয়, যে বলতেছিল যে আমার মা আর রাজনীতি করবে না এবং ভারতে ক্ষণিকের জন্য গেছে, এরপরে চলে যাবে, সে কিন্তু এখনও কোথাও যেতে পারে নাই। এখন তাকে আবার সে বলছে এখনও সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অতএব সে বাংলাদেশে আসবে। এবং আজকে গতকাল থেকে দেখলাম যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সমস্ত লোক তারা নিজেরা মাঠে নামে ওই আওয়ামী লীগের যে সমস্ত হিন্দু নেতা তাদেরকে মাঠে নামিয়ে তাদের পিছনে নাকি পর্যাপ্ত অর্থ ব্যয় করে এই ঢাকা সহ বিভিন্ন জেলায় জেলায় তারা একটা সংগঠিত হচ্ছে। বিভিন্ন সময় হিন্দু নির্যাতনের অজুহাতে দিয়ে, যে হিন্দু নির্যাতন হচ্ছে ব্যাপকভাবে, সারা দেশে আগুন জ্বলেছে, সারা দেশে মেসাকার হয়েছে, এই সমস্ত প্ররোচনা দিয়ে, উদ্ভট প্ররোচনা দিয়ে সেইগুলোকে হিন্দুদেরকে জড়ো করতেছে। এবং জড়ো করে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে সারা দেশে হিন্দুদের উপর আবার ভিতরে রাতের অন্ধকারে আগুন জ্বালায়, মঠ মন্দির পুড়িয়ে দিয়ে এমন একটা সিচুয়েশন করবে, যেটা সজীব বাবাদের জয় বলছে যে শেখ হাসিনা ছাড়া হিন্দুদের বাঁচার কোনো পথ নাই। অতএব শেখ হাসিনা হিন্দুদের বাঁচানোর জন্য ভারত সহ অন্য সহ এই বাংলাদেশে তাকে পাঠাবে, এইরকম একটা প্ল্যান করেছে। এই কথাগুলো বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। তো সেই জন্য এটা অবিশ্বাসেরও কোনো কারণ নাই। আমরা যেটা আলোচনা হচ্ছে সেটা আলামত সব জায়গায় দেখতে পাচ্ছি, যে বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশ অলরেডি করার প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছেও, এবং এইগুলো করতেছে টোটালটাই আওয়ামী লীগ, বিএনপি, যারা জীবনে কোনোদিন নিজেদেরকে হিন্দু হিসেবে পরিচয় দেয়নি, সেই লোকগুলো এখন রাস্তায় নেমে
যেহেতু মাইনরিটি একটা সফট কর্নার থাকে, সেই সফট কর্নারটাকে ব্যবহার করে এবং হিন্দুদেরকে একটা ভিকটিম বানানোর একটা বড় প্রস্তুতি চলছে। তো নেতাদের কথা শুনলে আশ্বাস হয়, সেই আশ্বাসে তারা সীমান্তে গিয়ে ওখানে রয়ে গেছে, তারা ভিডিও করছে, ছবি টবি তুলছে, এখন তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই যে ইসের দিকে তারা যে 2-3 দিন ওইখানে সীমান্তে যে করছে, তাদের জন্য দুটো খাবারও তারা ওই সীমান্তের বেড়া দিয়ে ছুঁড়ে ফেলে নাই, কিংবা জলের বোতলও ছুঁড়ে ফেলে নাই যে আপনাদেরকে যে আমরা ভিডিও করার জন্য নিয়ে আসলাম এই যে আপনারা জল খান এই সিদ্ধান্ত। অথচ দেখেন তাদের আশ্বাস দিচ্ছে তা আপনাদের ভারতে শরণার্থী হিসেবে দেবে, যেটা ভারতের এক নেতা বলছে 1 কোটি লোককে আমরা শরণার্থী দেবো, আপনাদের জায়গা খুলে দেখেন। তার মানে এই উস্কানি দিয়ে এই কাজগুলো করছে। আজকে গতকাল থেকে আমরা যেটা সংবাদ পাচ্ছি যে তারা বাংলাদেশে, যেহেতু শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশে ঢুকতে দিচ্ছে না, তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে জয় প্রথমে বলেছিল যে আমার মা রাজনীতি করবে না, এখন বলতে চাচ্ছে আমার মা এখনো প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে ফিরে যাবে। এবং এখানে বাংলাদেশে একটা প্লট তৈরি করার জন্য সেই আবার আগের মতো হিন্দুদের ঘাড়ে চেপে হিন্দুদের মঠ মন্দির ভাঙচুর করার একটা মহাপরিকল্পনা, যেটা আমি গতকাল শুনতে পাচ্ছি যে তারা আবার সারা বাংলাদেশে একটা মেসাকার করবে। সেই মেসাকার করার জন্য বিপুল অঙ্কের টাকা ঢেলে আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগদের নিয়ে বিভিন্ন এলাকায় বড় বড় সমাবেশ করে হিন্দু নির্যাতনের অজুহাত দিয়ে যে তারা একটা সম্মেলন করছে, জনসমাবেশ করতেছে, করে এইরকম একটা প্লট তৈরি করে রাতের বেলায় যেটা তাদের পরিকল্পনা, সমস্ত জায়গায় আবার সারা দেশের হিন্দুদের উপর আগুন জ্বালাবে। সেই আগুন জ্বালায় তারপরে যেটা জয় বলছে এক জায়গায় যে শেখ হাসিনা ছাড়া হিন্দুরা নিরাপত্তা নেই, হিন্দুরা বাঁচতে পারবে না, অতএব হিন্দুদের বাঁচানোর জন্য শেখ হাসিনাকে তাকে ফেরত পাঠাতে হবে, এরকম একটা বক্তব্য দিয়ে আবার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে। এবং হিন্দুদের রক্তের হলি খেলা করে বাংলাদেশ থেকে হিন্দু নিশ্চিহ্ন করার জন্য একটা প্ল্যান এখন চলমান।